Hello friend, this is my channel Handyman the Mastermind. বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। আজ আমি বার্গেনিং এই রুব্রিকটি নিয়ে আলোচনা করব। Negotiate the terms and condition of a transaction or try to reach agreement with someone in order to get a lower price, or discussion of price, condition, etc. with the aim of reaching an agreement that is acceptable negotiation, অথবা an agreement or contact establishing between transaction. বার্গেনিং কথাটির অর্থ হলো দর কষাকষি, লাভ লোকসান, তোলমোল ইত্যাদি। এখানে ব্যক্তি বা রোগী তার রোগ ও স্বাস্থ্য নিয়ে লাভ লোকসান বিচার করে। এবার দেখব বার্গেনিং রুব্রিকের অবস্থান। এই বার্গেনিং রুব্রিকটি কেন্ট রেপার্টরিতে নেই। রবিন মার্ফি রেপার্টরিতে আছে 10টি মেডিসিন, সিনথেসিস রেপার্টরিতে আছে 5টি মেডিসিন এবং কমপ্লিট রেপার্টরিতে আছে 5টি মেডিসিন। এবার দেখা যাক রোগীর ভার্সন কী হবে। ভার্সন 1, রোগী বলে, ডাক্তারবাবু এখন আমার রোগ কম আছে, তাই দেখালে তাড়াতাড়ি সেরে যাবে এবং টাকা খরচ কম হবে। এরপর রোগ বেড়ে গেলে তাড়াতাড়ি সারবে না, রোগ সারাতে দেরি হবে এবং টাকা পয়সা খরচ বেশি হবে। অর্থাৎ রোগী রোগ ও টাকা পয়সা নিয়ে দর কষাকষি করছে। ভার্সন 2, রোগী বলে, ডাক্তারবাবু আমার এই রোগ সারাতে কতদিন সময় লাগবে, কত খরচ হবে? ডাক্তারবাবু আপনার ফিজটা বেশি হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু হোমিওপ্যাথি ঔষধের তো এত দাম নয়, বা হোমিওপ্যাথ ডাক্তারের এত ফিজ হয় না ইত্যাদি। রোগী রোগ ও টাকা পয়সা নিয়ে দর কষাকষি করছে। ভার্সন 3, কোনো রোগী অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাতে চায় না, সে বলে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাবো, কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষতি কম হয়, হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষতি হয় না এবং খরচ খুব কম। রোগী বলে আমি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, এতে পেট গরম হয়, তাই ভাবছি হোমিওপ্যাথি নেব, কারণ এতে ক্ষতি নেই, খরচ কম এবং সাইড এফেক্ট নেই। ভার্সন 4, কোনো রোগী জটিল রোগে ভুগছে, কোনো ডাক্তারবাবু তাকে দেখে তাকে সিটি স্ক্যান করাতে চাইলে তখন রোগী বলে, ডাক্তারবাবু ব্লাড টেস্ট করে ধরা পড়বে না, সিটি স্ক্যান করাতে হবে। আবার কোনো রেনাল স্টোনের রোগী ডাক্তারবাবুকে বলে যে ডাক্তারবাবু ব্লাড টেস্ট করে ধরা পড়বে না, এখানে ইউএসজি করতে হবে। অর্থাৎ রোগী তার রোগ এবং টাকা পয়সা নিয়ে দর কষাকষি করছে। ভার্সন 5, কোনো রোগী সার্জিক্যাল ডিজিজে ভুগছে, তখন সে প্রায় ডাক্তারদের কাছে বলে, ডাক্তারবাবু আমি সার্জারি করাবো না, ভাবছি হোমিওপ্যাথি ওষুধ খাবো, সার্জারি করালে কাজে যেতে পারবো না, খরচ বেশি হবে, তাই হোমিওপ্যাথি ওষুধ চলুক, এতে খরচ কম ও কাজে যেতে পারবো। ভার্সন 6, পাইলসের রোগী প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, বা কোনো কাশির রোগী তার প্রচণ্ড কাশিতে কষ্ট পাচ্ছে, বা কোনো মহিলা তার পা হাতের যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এক্ষেত্রে রোগীরা ডাক্তারকে দেখায় এবং ডাক্তার 7 থেকে 10 দিনের ওষুধ দেয়, কিন্তু রোগী ফার্মাসি থেকে 2 দিনের ওষুধ কিনে খাবে এবং তাতে ভালো হলে আর ওষুধ খাবে না, কারণ এক্ষেত্রে সে ভাবে বেশি ওষুধ খেলে তো বেশি খরচ হয়ে যাবে। এবার আমরা পিক্টোরিয়াল ভিউয়ে দেখি। এখানে রোগী তার রোগ এবং টাকা পয়সা নিয়ে তোলমোল করছে, দর কষাকষি করছে। দাঁড়িপাল্লার একদিকে টাকা আর একদিকে ডিজিজ। ঠিক একইভাবে কোর্টেতে কি হয়, কোনো অপরাধী বা নির্দোষ, একে প্রমাণ করতে হবে জজকে যে হ্যাঁ কে অপরাধী কে নির্দোষ। অর্থাৎ তাকে বিভিন্ন উকিলের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে,
তোলমোল করতে হবে, তবেই তার দাড়ি একটা স্ট্রেট লাইনে পৌঁছাবে। দড়ি টানাটানি খেলায় কি হয়, কেউ একজন টানছে, অন্যজন অপর দিকে টানছে, অর্থাৎ তারা দর কষাকষি করছে কে জিতবে। এই দুটো পিকচারেই তা প্রদর্শিত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টারমাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।